আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকাল অনেক ধরনের মারাত্মক রোগ ব্যাধি হয়। এর মধ্যে কিছু রোগ ব্যাধি আবার এমন রয়েছে যেগুলো নাকি মহামারী আকার ধারণ করে। এই সমস্ত রোগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সতর্ক এবং সাবধান থাকার নির্দেশ দিয়েছেন। এর সাথে সাথে রোগ হয়ে গেলে রোগের চিকিৎসা করাও জরুরি। সেটা রুহানি চিকিৎসাও হতে পারে এবং শারীরিক চিকিৎসাও হতে পারে। চিকিৎসার পরও যদি রোগ ভালো না হয়, তাহলে সেই শারীরিক চিকিৎসার সাথে সাথে একটি রুহানি আমল করুন, তাহলে শক্তি আরও বেড়ে যাবে। যখন দোনো ধরনের চিকিৎসা নেবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দয়ায় সেই রোগীকে সুস্থ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমলটি কিভাবে করবেন? দর্শক, প্রতিদিন ওযু সহকারে এই আমলটি করবেন। যে কোনো রোগের জন্য এই আমলটি করতে পারবেন। রোগী নিজেও করতে পারবেন এবং অন্যের দ্বারাও এই আমলটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি আমল। আমলটি করার নিয়ম নীতি হলো, প্রতিদিন প্রথমে এবং শেষে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। মাঝে ১০০ বার সূরা ইয়াসিনের ৫৮ নং আয়াতটি পড়ুন। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের এই আয়াতটি ১০০ বার পরে পানিতে ফুঁক দিন। এই পরিমাণ পানিতে ফুঁক দিবেন যা রোগী সারাদিন যেন ৪ থেকে ৫ বার খেতে পারে, অর্থাৎ রোগী যেন সারাদিন সেই পানি পান করতে পারে। দিনের যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। প্রথম দিন যেই সময় এই আমলটি শুরু করবেন, দ্বিতীয় দিনও ঠিক ওই সময় এই আমলটি করবেন এবং আগের দিনের পানি যেন শেষ হয়ে যায়, এই পরিমাণ পানি নেবেন। এই আমলটি লাগাতার ৭ দিনও করতে পারেন এবং সর্বোচ্চ ৪০ দিনও করতে পারেন। যদি নিয়মিত ২ থেকে ৩ দিন এই আমলটি ইয়াকিন এবং বিশ্বাস রেখে করতে পারেন, তাহলে আপনি নিজেই ভালো ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং সাথে সাথে ডাক্তার যে অনুযায়ী চলতে বলে সেই অনুযায়ী চলুন এবং ডাক্তারের দেওয়া ওষুধে এই আয়াতটি ৩ বার পরে ফুঁক দিয়ে তারপরে খান। আপনাদের সুবিধার্থে আমি আয়াতটি আবারও বলতেছি। আয়াতটি হলো সূরা ইয়াসিনের ৫৮ নং আয়াত। আয়াতটি হচ্ছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ওষুধের মধ্যে এই আয়াতটি ৩ বার পরে ফুঁক দিয়ে সেই ওষুধটি খেয়ে নিন। ইনশাআল্লাহ আপনি যদি এই ওয়াজিফাটি ইয়াকিন এবং বিশ্বাস রেখে সঠিকভাবে করতে পারেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে মৃত্যু ব্যতীত যে কোনো রোগই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই রোগ থেকে শেফা দিবেন, মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সবসময় আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের নিকট ভিডিওটি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এইরকম আরও গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে চান, ওয়াজিফা পেতে চান, সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।